প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে লাল টুকটুকে একজন আপু আমাদের সামনে আসছে। সেই আপুটির জীবনের গল্প শুনবো, সে কী অবস্থায় কেমন আছে সেগুলো আমরা একটু জানবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? নদী। নদী। নদী আপু কি ভালো? হ্যাঁ, ভালো। আর নদী থাকে বিশাল, ঠিক আছে। তো নদীর মনটা কি বিশাল না ছোটোখাটো? মনটাও বিশাল। বিশাল। আবার নদীর কিন্তু এই পার ভাঙে ওই পার গড়ে, হ্যাঁ। সেই মনের ভিতরে কি কোনো মানুষ আইসা কি না, মনটা মনের ভাঙছিল মানুষের বা কোনো গড়ছিল? পাই না। গড়েই নেয় মনটা, না, মনের মতন মানুষ পাই না দেখে মনটাই গড়াই নাই। গড়া হয় নাই। না, এখন নদীর জীবনের গল্পটা একটু শুনতে চাই, কি অবস্থায় কেমন মানে দিনকাল কাটছে? অনেক কষ্টভাবে দিনকাল যাইতেছে ভাইয়া। হুম। মানে কষ্টে বইরে দিনকাল যাচ্ছে। অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে যদি একটা ভালো মনের মানুষ পাই, হুম। যে আমার পাশে থাকবে, যে আমার দায়িত্ব নিব, যে আমার হেল্প সহযোগিতা করতে পারবে, তার সঙ্গে আমি জীবন সাথী বানাবো। হুম। অনেকে আছে মিথ্যা আশা দেখা, তোমার পাশে থাকবো, তোমার দায়িত্ব নিব, হুম। তোমার কাজ বন্ধ করবো, সব কিছু বন্ধ করে তোমার পাশে দাঁড়াবো। হুম। বেতন পায় আর কথা বলে না, হুম। নাম্বার বন্ধ রাখা, খোঁজ খবর নেয় না। হুম। অনেক কষ্টভাবে দিনকাল যাইতেছে। হুম। দেখে ভালো মনের মানুষ পাই, আমি তার পাশে। মানে ভালো মনে একটা মানুষ যদি হয়, হ্যাঁ, নদীকে ভালোবাসতে চায়, তো নদীর মন থেকে কি ভালোবাসা যাবে? হ্যাঁ, মন থেকে ভালোবাসবো, যে আমার মন থেকে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়াবে, আমিও তার মন থেকে ভালোবেসে পাশে দাঁড়াবো। মন তো একটাই, মন তার 10টা না, যে 10জনকে দিতে পারবো। তো অনেকে বলে যে ভাই এইভাবে বলে, কিন্তু যখন ভালোবাসতে যায় বাবা, মানে মন থেকে ভালোবাসার কথা বলে, ঠিক আছে, হুম। তারা মানে প্রবাসে বা দেশের বাইরে, ঠিক আছে, হুম। তো তখন আগেই বলে যে টাকা দাও, টাকা দাও, টাকা না, দিলে না, ভালোবাসা হবে। না, না, এটা বলবো কেন? যে আমার জীবন সাথী হবে, যে আমার দায়িত্ব নিব, যে আমার পাশে খারাপও, তাকেই আমি বলবো হুম। যে সে আমার হেল্প সহযোগিতা করবে, তার সাথে আমি জীবন সাথী বানাবো। কারণ আমিও তো অনেক কষ্ট দুঃখর মানুষ, আমিও তো একটু সুখ চাই। হুম। মানে কষ্ট দুঃখের মানুষ একটু মানে সুখের আশায় ভিডিওর সামনে আসা হয়েছে নাকি? হুম। তো আপুর মানে ফ্যামিলি দিকে কে আছে? মা আছে, বাবা আছে। হ্যাঁ। বাবাটার হাত ভেঙে গেছে, হ্যাঁ। বাবার জন্য চিকিৎসা করতে পারি না। হ্যাঁ। একটা ভাই আছে, মাদ্রাসায় থাকে। হ্যাঁ। মানে তোমাদের সবার ভাই কি মাদ্রাসায় পড়ে, মানে স্কুলে পড়ে না কেউ? স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে। হ্যাঁ। তো ভাইটা কি বড় না ছোট? 10 বছর বয়স। 10 বছর বয়স। তা আপুর কি মানে জীবন সঙ্গী আছে না নাই? না, জীবন সত্যি নাই, নাই বলে তো বানাইবার চাইতেছে, যদি একটা ভালো মনের মানুষ। মানে আসছিল কখনো মনে? ছিল, আশা দেখাইছে, তোমার পাশে থাকবো, তোমার দায়িত্ব নিব, তোমার যা যা দরকার লাগে সবকিছু করে দিব। সে বেতন পাই আর পালায়া যায়, খোঁজ না, খবর সেটা তো নেয় না। বুঝলাম যে বেতন পেয়ে পালাই যায়। এমনি কি বাড়িতে কি কোনো মানে বিয়ের প্রস্তাব আসে, সম্বন্ধ আসে? আসেই তো, হ্যাঁ, আসেই তো। সম্বন্ধ আসে। যৌতুকের জন্য বিয়েটা হয় না। আমি চাই যৌতুক ছাড়া একটা মানুষকে বিয়ে করতে, যে আমাকে জীবনের মতন ভালোবাসবে, আমিও তাকে জীবনের মতন ভালোবাসবো। হুম। মানে যে যে তোমাকে যে ভালোবাসবে জীবনের মতন, আমিও তাকে ভালোবাসবো, আমার জীবন থেকে তার বেশি। আচ্ছা। তো দর্শক, এই আপুর মানে জীবনে যদি কেউ ভালোবাসতে চান বা ভালোবাসেন, হ্যাঁ, তাকে মন থেকে ভালোবাসবেন, তাহলে সে তার মনের ভালোবাসাটা দিবে। এবং আপু সুন্দর লাল টুকটুকে এবং মানে যেভাবে সাজুগুজু করছে, একটু শাড়ি পরলে কিন্তু বধূ বেশে মানে তাকে দেখা যাবে, ঠিক আছে। তো কখনো কি মানে শাড়ি টাড়ি পরা হয়েছিল? না, আমি কখনো শাড়ি পরি না। মানে শাড়ি পরা হয় না? না। শাড়ি পরার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে, বধূবেশে যার ঘরে যাবো তার ঘরে শাড়ি পরে যাবো। মানে বধূ বেশে যার ঘরে, যার ঘরে যাবো তার ঘরে যে আমি শাড়ি পরবো। মানে শাড়ি পরা হবে। তো বধূ বেশে যার ঘরে যাওয়া হবে, তার ঘরেই মানে মানে শাড়ি পরে যাও। এটা আমরা চাই যে সুন্দর একটা মানুষ তোমার জীবনে আসুক, সেই মানুষটা তোমাকে বধূ বেশে মানে নিয়ে নেয়, হ্যাঁ। তো নদিয়াপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ, নদিয়াপুর বিশাল মানে মনটা যে আছে, ঠিক আছে, নদীর মতো যে মনটা আছে সেই মনটা করবে। তো নদিয়াপুর আর কি বলার আছে ভাইয়া? দর্শক ভাইদের কাছে বলি, যারা প্রবাসী ভাই বাংলাদেশি ভাইদের কাছে বলি, যারা ফোন দেবে আলতু ফালতু কথা জিজ্ঞাসা করবে না, খারাপ কথা কেউ বলবো না, এটুকুই আমার আবেদন। মানে যারা খারাপ কথা বলবে না, হ্যাঁ, তারাও মানে খারাপ কথা মানে যাকে ফোন দিবে তার কাছ থেকেও আশা করে না যে সে খারাপ কথা বলুক। মানে তুমি যে ফোন দিবা মানে রিসিভ করবা, তো তুমিও তোমার থেকেও তারা আশা করে না যে তুমি খারাপ কথা বলো, হ্যাঁ। না, কেন বলবো? তো এই আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই। তো দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।
আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।